যে পুরুষগুলো তার স্ত্রীর পেট থেকে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে সে নারাজ হয়। এই কম বক্তব্যে আকুফ, এই কম বক্তব্যে আকুফ। আরো জোরে বলেন বেওকুফ বলেন। এটা কি? এরা বোকা, এরা বোকা। মূলত নারীর পেট থেকে সন্তান নারী হয় কখন, মেয়ে হয় কখন, আর সন্তান ছেলে হয় কখন, কিছু সিমটম আছে, কিছু কাহিনী আছে। যদি নারী আর পুরুষের মধ্যে নারী সবল হয়, নারী সবল হয়, কি হয় বলেন? যদি পুরুষ সবল হয় ছেলে হয়, পুরুষ দুর্বল হয় মেয়ে হয়। বুঝে থাকলে বলুন তো দেখি, মেয়ে হওয়া পুরুষের কারণে না নারীর কারণে? পুরুষের কারণে। কমপক্ষে তুই দুর্বলের জন্য মেয়ে হয়েছে, কমপক্ষে নারাজ হইস কা, তোর উপরে তো নারাজ হ। বুঝেন নাই কথা কি? কি নারাজ হওয়ার দরকার ছিল স্ত্রী। হ্যাঁ, নারী মেয়ে হয়েছে কার কারণে? কি লিগা? দুর্বল। এটা কি বলে? এটা দুর্বল। আজীব বিষয়, আজীব বিষয়। পেটের সন্তান কখন বাবার আকৃতি ধারণ করে, পেটের সন্তান কখন মায়ের আকৃতি ধারণ করে, এই তাসাব্বু কখন কিভাবে হয়, এটা কেন হয়? পেটের সন্তান নারীর আকৃতি পুরুষের আকৃতি ধারণ করে কখন, পুরুষের আকৃতি ধারণ করে কখন? বলতাম না। ছোট্ট করে বলি ফেল। পুরুষ সবল তখন পুরুষের আকৃতি ধারণ করে, নারী দুর্বল, নারী সবল তখন নারীর আকৃতি ধারণ করে। এখানে সবল আর দুর্বলের মাসালা আছে, কিন্তু এটা কায়দায়ে কুল্লিয়া নয়। এটা কি নয়? কায়দায়ে কুল্লিয়া নয়, এটা কায়দায়ে জুজিয়া ইত্তেফাকিয়া। এর বিপরীত হইতে পারে। তাহলে বোঝা গেছে যদি ছেলে হয় তাও খুশি, মেয়ে হলে বলেন মেয়ে হলে তাও কি মেয়ে হলে তাও খুশি। কারণ আমার রব বানিয়েছেন। কে বানিয়েছে বলেন? আল্লাহ তাআলা বলেন, আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, ওমা খালাকায যাকারা ওয়াল উনসা, আমি সেই সত্তার কসম খেয়ে বলি যিনি তোমাকে পুরুষ বানিয়েছেন, যিনি তোমাকে নারী বানিয়েছেন, আমি সেই সত্তার কসম খেয়ে বলি। সুবহানাল্লাহ। রব নিজের মধ্যে নিজেকে ফিকির করার জন্য মাকতাবে ফিকির দিয়েছেন। তুমি তুমি তোমার মধ্যে তুমি ফিকির করো, আমাকে নিয়ে তুমি ফিকির করো। এটা আমার করা, এটা তোমার করা না। বলেন পুরুষকে পুরুষ বানিয়েছে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। নারীকে নারী বানিয়েছেন কে? আল্লাহ। এক কথা, ছোট্ট একটা কথা মনে হয়ে গেছে। হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, যদি কারোর বিবি একটুখানি কালো হয়, হইতে পারে না? হইতে পারে না? পারে না? আমাদের বাইতুল মুকাররমের খতিব ছিলেন খতিব আব্দুল মুঈজ রাহিমাহুল্লাহ তাআলা। তো ইনার ছোট ভাই ছিলেন বড় আলেম, ইনাকে আপনারা চিনেন, আর আমাদের আশেপাশের মানুষ, নোয়াখালীর মানুষ। তো ওনার বিবি ছিল কালো। তো ওনাকে একজন কেউ একজন জিজ্ঞেস করছে, ভাইয়া ভাবিটা কেমন? তো ওনার হাতে একটা কালো ছাতি ছিল। তো বলছে তোমার ছাতিটা কেমন? বলছে এটা শরীফের 1 নম্বর ছাতা। আমার বিবিও 1 নম্বর। কি ভাই, এত কালো ছাতা হইয়া যদি 1 নম্বর হইতে পারে, তা আমার কালো বিবিও 1 নম্বর। আলহামদুলিল্লাহ বলে কি ভাই? এজন্য মজার বিষয় হলো কারোর বিবি যদি কালো হয়, শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ বলেন, তুমি বলবা এটা আই করিম আকা आपने बदस्ते करम इसको मेरे लिए मुकर्रर फरमाया। আল্লাহ আপনি আপনার রহমের হাতে এটাকে আমার জন্য ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি হবে? এটাকে অচিরেই আল্লাহ তাআলা ওয়াহুন্না আহসানু মিনাল হাওরা, অচিরেই জান্নাতে হুরদের চেয়েও বেশি সুন্দরী বানিয়ে দিবেন। কি হয়? অচিরেই জান্নাতে কি করবেন বলেন? সাহাবা ইকরাম আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ওমা নিসাউদ দুনিয়া ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বিবিরা কেমন হবে? তো রাসূল বলেন, ওয়াহুন্না আহসানু মিনাল হাওরা, এরা হুরদের চেয়ে বেশি সুন্দরী। লিমা ইয়া রাসূলুল্লাহ? লিআন্নাহুন্না ইউসাল্লিন, লিআন্নাহুন্না ইয়াসুমুন, ইয়াসুমনা, এরা নামাজ পড়ে, এরা নামাজ পড়ে, এরা রোজা রাখে, ওয়া তাহাম্মালনা,
এরা কষ্ট উঠায়, পেটে বাচ্চা নেওয়ার কষ্ট উঠায়, অজা আমলের কষ্ট উঠায়। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে জান্নাতে হুর দিয়ে চেয়ে সুন্দরী বানিয়ে দিবেন। সমস্ত হুরগুলোকে, একজন জান্নাতীর 70 কোটি হুর যদি হয়, 70 কোটি হুরের একসাথে যেই পরিমাণ সৌন্দর্য হবে, জান্নাতীর দুনিয়ার বিবি তার চেয়ে বেশি সুন্দরী হবে। সুবহানাল্লাহ। আচ্ছা কেমন হবে? খুশি হয়ে যান সবাই। আজকে বাড়িতে গেলে সব খুশি করে দিবেন বিবিদেরকে। কি অহুন্না আহসানু মিনাল হাওরা, এরা হুরদের চেয়ে সুন্দরী হবে। আল্লাহ আমাদেরকে নসিব করেন। ওমা খালাকাল যাকারা ওয়াল উনসা, রব্বে করিম বলেন আমি কসম খাচ্ছি ওই সত্তার যিনি পুরুষ বানিয়েছেন, যিনি নারী বানিয়েছেন। তাহলে পুরুষ বানিয়েছে কে? আল্লাহ। নারী বানিয়েছে কে? আল্লাহ। আচ্ছা এবার বলুন তো দেখি, পুরুষ বানিয়ে পুরুষের যোগ্যতা আর নারী বানিয়ে নারীর যোগ্যতা আলাদা আলাদা দিয়েছেন না যোগ্যতা এক? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজবা রাহমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তিনি বলতেন আমাদের দেশের নারী যে দুর্বল, এটা এক তখন ছিল টেম্পুওয়ালাও বুঝে নারী যে দুর্বল। জোরে জি কয় না, এটা বুঝতে কোনো গবেষণা লাগে না, এটা বুঝতে পিএইচডি করা লাগে না। নারী যে দুর্বল এটা বুঝতে পিএইচডি লাগে না। বলেন কি বলছি বলেন? নারী দুর্বল না সবল? দুর্বল। এটা বুঝতে কি লাগে না বলেন? এটা বুঝতে পিএইচডি করা লাগে না, এটা বুঝতে থিসিস করা লাগে না, এটা বুঝতে গবেষণা করা লাগে না, এটা বুঝতে এমফিল করা লাগে না। এটা আমাদের দেশের অটোওয়ালাও বুঝে, আমাদের দেশের টেম্পুওয়ালাও বুঝে। হুজুর বলতেন যে নারী যখন টেম্পু থেকে নামে তখন টেম্পুওয়ালা 2টা থাপ্পড় দেয়। ওস্তাদ কয় থাপ্পড় দেয়? লেডিস। আর যখন পুরুষ নামে ওস্তাদ এক থাপ্পড় বুঝে এটা লর্ড। পুরুষ নামবে ওস্তাদ এক থাপ্পড়, পুরুষ নামবে এক থাপ্পড়, পুরুষ লম্প দিয়ে নেমে যাবে। আর ওস্তাদ 2 থাপ্পড়, লেডিস নামবে, ওটা লাফ দিয়ে নামতে পারবে না, এটা দুর্বল। গাড়ি সাইড করেন, ব্রেক করেন। তাহলে আমাদের নারী যে দুর্বল এটা কে বুঝে বলেন? এটা বুঝতে কি ডিগ্রি লাগেনি কিনা? তাহলে বোঝা গেছে নারী আর পুরুষ কে বানিয়েছে? আল্লাহ তাআলা বানিয়ে নারীকে ভিন্ন যোগ্যতা দিয়েছেন, পুরুষকে ভিন্ন যোগ্যতা দিয়েছেন। নারীকে ভিন্ন কর্মযোগ্যতা দিয়েছেন, পুরুষকে ভিন্ন কর্মযোগ্যতা দিয়েছেন। নারীকে ভিন্ন কর্মস্থান দিয়েছেন, পুরুষকে ভিন্ন কর্মস্থান দিয়েছেন। তাহলে যোগ্যতা যেমন কর্ম তেমন, বলেন যোগ্যতা যেমন কর্ম কি তেমন, যোগ্যতা যেমন কর্ম তেমন। বাকি হ্যাঁ, যোগ্যতা যদি কারোর দুর্বল হয় বাপ তখন তাকে একটু বাড়তি কিছু দিয়ে দেয়। ছেলে যদি আওয়াজ হয়, একটা ছেলে ল্যাংড়া, ও কোনো রকমে 8 পাস করছে, আর একটা ছেলে ভালো মাস্টার্স পাস করছে, এবার বাবা কি বলে? ও দুর্বল, ওরে 4 কাঠা জায়গা বেশি দেই। বলে না? তুই তো মাস্টার্স পাস করছ, তুই মাশাআল্লাহ পারবি, তো ওরে দুর্বলটাকে 4 কাঠা জায়গা বেশি দিয়ে দেয়, 5 কাঠা জায়গা বেশি দিয়ে দেয়। তো আল্লাহ তাআলা বলেন নারী দুর্বল। বলেন নারী দুর্বল। ও বাবার কাছ থেকে কিছু সম্পদ পাবে, এরপরে ভাইয়ের কাছ থেকেও কিছু পাবে, এরপরে স্বামীর কাছ থেকেও কিছু পাবে, এরপরে ছেলেদের কাছ থেকেও কিছু পাবে। সুবহানাল্লাহ। এতজনের কাছ থেকে দিল কি লিগা? এটা দুর্বল যে, এটা দুর্বল বোঝার জন্য কি থিসিস করতে হয় নাকি বোঝা যায় এটা দুর্বল? কে বুঝে? কে বুঝে? আমাদের বাসের হেল্পার কি পাস? অটো পাস। আমাদের বাসের হেল্পার যদি বুঝে এটা সবল, এটা দুর্বল, তা আমি কেন বুঝলাম এটা সবল? যেটা বাসের হেল্পার বুঝে এটা সবল। যেটা লম্প দিয়ে টেম্পু থেকে নামতে পারে না, লাফ দিয়ে যেটা বাস থেকে নামতে পারে না, সেটা আবার দেশ চালাবে কিভাবে? না বুঝেন না কিছু। এখন বলবে হুজুর আমার এরকম করে কম খায়। আল্লাহর কসম এই কোরআন যতদিন আছে ততদিন এই কথাগুলো চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। বলেন কিয়ামত পর্যন্ত চলবে। এটা দুর্বল না সবল? আর যদি এটা দুর্বল না সবল? প্রতি 1 মাসে যদি 1.5 লিটার রক্ত তার শরীর থেকে বের না হয় সে অসুস্থ। সে কি বলেন? সে অসুস্থ। অসুস্থ মানুষ আবার সে অসুস্থ, যখন বের হয় তাও অসুস্থ, যখন বের না হয় তাও অসুস্থ। বুঝেন নাই কথা? কই উনি অফিসে নাই কেন? শরীর খারাপ।
আরে বলেন না। এবার আবার উনি অসুস্থ কেন? ওনার মিজ বন্ধ হয়ে গেছে, একজন ডাক্তার কাছে গেছে, মিঞ্চ হয় না। তাহলে বোঝা গেছে হইলেও অসুস্থ, না হইলেও অসুস্থ। বলেন, হইলেও অসুস্থ, না হইলেও কি? তাহলে বোঝা গেছে নারী দুর্বল। নারী কি বলেন? নারী দুর্বল না সবল। এই জন্য দেখবেন আমাদের দেশে ওরা বুদ্ধি আছে, বুদ্ধি আছে। যেমন ধরেন আমাদের দেশে বললি, বিদ্যুতের বললি দুইটা কাজ করে, গ্রামীণ পল্লী বিদ্যুতের কাজ করে। খামের উপরে কিন্তু বেডি উঠাবার জন্য কোনো পেশাদারি বেডিকে উঠায় না। এটা বুঝে এরা পারবে না, মনে হয় বুঝেন না কথা। এ পর্যন্ত দেখছেন নি এই পেশায় কোনো মহিলা দেখছেন নি এই পর্যন্ত? কেন? হ্যাঁ, এই পর্যন্ত দেখছেন নি ড্রাম ট্রাক চালাইতে বেরিয়ে দেখছেন নি? কিনলে দুর্বল, এটা পারবে না। এটা কি? তাহলে বোঝা গেছে আল্লাহ তাআলা বলেন আমি নারীকে বানিয়েছি, আমি পুরুষ বানিয়েছি, নারীর যোগ্যতা ভিন্ন ভিন্ন দিয়েছি, পুরুষের যোগ্যতা ভিন্ন ভিন্ন দিয়েছি। তাহলে যোগ্যতা যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে কর্মস্থলও ভিন্ন ভিন্ন হবে। বুঝে গেছো তো? বলেন যোগ্যতা ভিন্ন ভিন্ন, তাহলে কর্মস্থলও কি? কর্মও ভিন্ন ভিন্ন, তাহলে কর্মস্থলও কি? ভিন্ন ভিন্ন। এই নারীর বোকারা, এটা বোকা বোকা, এরা বোকা হয়। নিজেও চাকরি করে, হাজবেন্ডও চাকরি করে, পেটে শুধু পেটে নিজের বাচ্চা নেয়। বলা উচিত ছিল আমিও চাকরি করি, তুমিও চাকরি করো। পেটে বাচ্চা 1 বছর তুমি নিবে, 1 বছর আমি নিব। ওটা শুধু আমি নিতাম। বুঝেন নাই কথা? পেট শুধু আমারটা কাটতো, 1 বছর তোমারটা কাটবে, 1 বছর তো আমারটা কাটবে। লেকিন এরা বোকা, নিজেরটাও করে আবার পুরুষেরটাও করে। মনে বুঝেন নাই? কাটটা করে, বলেন নিজেরটাও করে আবার কি করে? আবার পুরুষেরটাও করে। কি তোমারটা তুমি করো, আমারটা আমি করি। পেটে বাচ্চা নেওয়ার কাজ আমার, আর আমার মুখে লোকমা তুলে দেওয়ার কাজ তোমার। তো তোমার মুখে লোকমা তুলে দিতাম আমি। কি ভাই, এখন আমরা যদি এটা বলি না সেকেলে, এরা সেকেলে, এরা পুরাতন, এরা সনাতন, এরা পুরাতন, এরা সনাতন, এরা নারী বিদ্বেষী। না, আমরা নারী বিদ্বেষী নই, আমরা নারী বিদ্বেষী নই, বলকে নারীরা যারা ঘর থেকে বের করে রাস্তায় কাজ করা, এরা নারী দুশ্মন, এরা নারী বিদ্বেষী, এরা নারীর সাথে জুলুম করছে। এরা নারীর সাথে কি করছে বলেন? এরা নারীর সাথে যুদ্ধ করছে, এরা নারীর সাথে জুলুম করছে। নারীর উপরে অন্যায় অন্যায় অন্যায়, নারীর উপরে অন্যায় ডিউটি চাপিয়ে দিয়েছে। নারী যখন 100 জন মানুষকে চা পান করাবে, তখন হয়ে যায় নারী স্বাধীন, তখন হয়ে যায় নারী স্বাধীন। নারী শুধু এক স্বামীকে চা পান করাবে, তখন হয়ে যায় নারী পরাধীন। একজনকে খাওয়াইলে হয় পরাধীন, 100 জনকে খাওয়াইলে হয় স্বাধীন। জোরে বলে না কি? এরা বোকা, বলেন এরা কি? কোনটা স্বাধীনতা এটাও বুঝে না, কোনটা স্বাধীনতা এটাও কি? এটাও বুঝে না। এজন্য নারীর কর্মস্থল ঘর, নারীর কর্মস্থল ঘর, পুরুষের কর্মস্থল বাহির। বলেন নারীর কর্মস্থল কি বলেন? পুরুষের কর্মস্থল কি বলেন? নারীর কর্মস্থল ঘর, পুরুষের কর্মস্থল বাহির। তাহলে পুরুষের কর্মস্থল যদি পুরুষের জন্য বন্দিশালা না হয়, নারীর কর্মস্থল নারীর জন্য বন্দিশালা হবে কেন? কি হয়? নারীর কর্মস্থল নারীর জন্য বন্দিশালা না কর্মস্থল? পুরুষের জন্য যেমন উনি অ্যাডভোকেট, ওনার জন্য জজ কোর্ট, কর্মস্থল না বন্দিশালা? জোরে বলে না। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى أما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى صدق الله مولانا العظيم আজকে 25শে ডিসেম্বর 2025 চৌমুহনী পৌর ইমাম কমিটি ও ব্যবসায়ীগণের উদ্যোগে আয়োজিত 5 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের চতুর্থ দিবসের শেষ অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজরাতে ওলামায়ে ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআন কারীমের নিসবতে একত্রিত হয়ে প্রত্যেক দিনের মতো চতুর্থ দিবসেও আমরা আপনাদের সামনে কোরআন কারীমের সূরাতুল লাইল থেকে প্রথম দিককার আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ অল্প সময় এই আয়াতে কারিমার আলোকে কথা বলে আগামী কালকে যদি আল্লাহ তাআলা সময় দেন সুযোগ দেন হায়াতকে লম্বা করেন ইনশাআল্লাহ আগামী কালকে আমরা এই সূরা শেষ করব আজকে অল্প সময় রাত অনেক হয়ে গেছে 10:15 সর্বোচ্চ 1.5 ঘন্টা ইনশাআল্লাহ এই আয়াতে কারিমাগুলোর আলোকে আপনাদের সামনে 2-4টা কথা হবে এই সূরাটার নাম সূরাতুল লাইল এখানেও আল্লাহ তাআলা আমরা গতকালকে আলোচনা করছিলাম আল্লাহ তাআলা যেখানেই কসম খেয়েছেন প্রথম বিষয় খেয়াল করেছেন প্রথম বিষয় উম্মতের জেহানকে বান্দার জেহানকে এদিকে দেওয়ার চেষ্টা করেছেন যে আমি যেই বস্তুর কসম খাচ্ছি এই বস্তুটা তোমাদের জীবনে তোমরা এটা প্রত্যক্ষ করো তোমরা এই দুই জিনিস তো প্রতিদিনই তোমরা দেখো আমি তোমাদের সামনে যে বস্তুগুলো কসম খাচ্ছি এগুলো তোমাদের পরিচিত বিষয় এগুলো তোমরা চিনো এগুলো তোমরা বুঝো আর এগুলো দেখে দেখে তোমরা এই কথা বোঝা উচিত ছিল যে এগুলোর নিয়ন্ত্রণ আল্লাহ তাআলা শুধু নিজের হাতে রেখে দিয়েছেন এগুলোর নিয়ন্ত্রণ আল্লাহ তাআলা কারো হাতে ছেড়ে দেন নাই পৃথিবীর কোনো শক্তির হাতে আল্লাহ তাআলা রাতের নিয়ন্ত্রণ ছেড়ে দেন নাই দিনের নিয়ন্ত্রণ আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষের হাতে ছেড়ে দেন নাই পৃথিবীর কোনো ক্ষমতা রাতকে সংক্ষিপ্ত করে বড় করার কোনো সুযোগ নাই পৃথিবীর কোনো ক্ষমতা দিনকে রাত বানাবার সুযোগ নাই আল্লাহ তাআলা এই রাতের কসম খেয়েছেন দিনের কসম খেয়েছেন শুধু মানব জাতিকে কথা বুঝাবার জন্য যে যেভাবে রাতের পরে দিন আসে দিনের পরে রাত আসে ঠিক এভাবে তোমার হায়াতের পরে অচিরেই একদিন মৌত আসবে তোমার হায়াতের পরে একদিন কি আসবে তোমার হায়াতের পরে একদিন মৌত আসবে ওই মৌতের পরে আবার হায়াত আসবে আবার কি আসবে ওই মৌতের পরে আবার হায়াত আসবে হ্যাঁ এরপরে আল্লাহ তাআলার সিদ্ধান্ত ওই হায়াতের পরে আর জীবনে কখনো মৌত আসবে না ওই হায়াতের পরে আর কি আসবে না মৌত আসবে না এজন্য রাত আর দিন হলো আখিরাতের সবচেয়ে বড় দলিল বলেন আখিরাতের কি আখিরাতের সবচেয়ে বড় দলিল আখিরাতের দলিলগুলোর মধ্যে অন্যতম দলিল হলো রাত হওয়া আর দিন হওয়া
আল্লাহ তাআলার ইচ্ছা রাত হয়, আল্লাহ তাআলার ইচ্ছা রাত কখনো ছোট হয়, আল্লাহ তাআলার ইচ্ছা রাত কখনো বড় হয়। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ তাআলা এই রাত্রিকে দিনের মধ্যে ঢুকিয়ে দেন, আল্লাহ তাআলা এই রাতের মধ্যে দিন ঢুকান। আজকে আমরা 5:15 মাগরিব ইফতার করেছি, 5:15। গত 3 মাস আগে 6:15 আমরা ইফতার করছি। তো 3 মাস আগে 6:15, এখন 5:15। এই 1 ঘন্টা রাতকে, দিনকে কে রাত বানালো? আল্লাহ তাআলাই বানিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা এখানে 3টা বস্তুর কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি। এরপরে যেটা কসম খেয়েছেন এর আরো আশ্চর্য বিষয়, আল্লাহ তাআলা বলেন আমি ওই সত্তার কসম খেয়ে বলি যিনি তোমাকে পুরুষ বানিয়েছেন। আমি ওই সত্তার কসম খেয়ে বলি যিনি তোমাকে নারী বানিয়েছেন। পুরুষ বানানে ওয়ালা আমি একা, নারী বানানে ওয়ালা আমি একা। আমি শুধু আফাক বহিরাগত বিষয়গুলো বানিয়েছি, এটাই শেষ নয়। আমার কুদরতের নিশানিয়া, আমার কুদরতের নিশানা 2 প্রকার, আয়াতে কোরআনী, আয়াতে আয়ানি। চোখে দেখা নিদর্শন, চোখে দেখা নিদর্শন, আর হলো কোরআনে কারীমের নিদর্শন। কোরআনে কারীমের এক এক আয়াত আল্লাহ তাআলার কুদরতের নিশানা, আর আমাদের চোখে দেখা বিষয়গুলো আল্লাহ তাআলার কুদরতের নিশানা। রাত আল্লাহ তাআলার কুদরতের নিশানা, দিন আল্লাহ তাআলার কুদরতের নিশানা। সকাল বেলা এটা আল্লাহ তাআলার কুদরতের নিশানা, দুপুর বেলা এটা আল্লাহ তাআলার কুদরতের নিশানা, সন্ধ্যা বেলা তো এটা আল্লাহ তাআলার কুদরতের নিশানা। বলেন দিন আল্লাহ তাআলার কুদরতের নিশানা, রাত আল্লাহ তাআলার কুদরতের নিশানা। এটা হলো কুদরতে আয়ানিয়া, আয়াতে আয়ানিয়া, চোখে দেখা আল্লাহ তাআলার কুদরত। এবার আল্লাহ তাআলা বলেন শুধু আফাকের মধ্যেই আমার কুদরত নাই, তোমার মধ্যেও আমার কুদরত রয়ে গেছে। আমি যাকে চাই তাকে পুরুষ বানাই, এখানে সারা পৃথিবীর কোনো এখতিয়ার হবে না। আমি যাকে চাই তাকে নারী বানাই, এখানে সারা পৃথিবীর কোনো এখতিয়ার চলবে না। সারা পৃথিবী যদি একত্রিত হয়, কোনো পুরুষকে পুরুষ বানাবার কোনো সুযোগ নাই। সারা পৃথিবী যদি একত্রিত হয়, কোনো নারীকে নারী বানাবার সুযোগ নাই। হ্যাঁ, দুর্ভাগা ওই পুরুষ যে নারীর আকৃতি ধারণ করে, দুর্ভাগা ওই নারী যে পুরুষের আকৃতি ধারণ করে। আল্লাহ তাআলা লানত ওই নারীর উপরে যে পুরুষের আকৃতি ধারণ করে, আল্লাহ তাআলা লানত ওই পুরুষের উপরে যে নারীর আকৃতি ধারণ করে। এজন্য রাগ করলে তো আর কিছু করার নাই। দাড়ি শেভ করা মানে, দাড়ি শেভ করা মানে এক পুরুষ নিজেকে নারীর আকৃতির সাথে সাদৃশ্য করে ফেলা। এজন্য লানাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল ওয়া লানাল্লাহু মিনাল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা। যে নারী পুরুষের আকৃতি ধারণ করে, যে নারী পুরুষের আকৃতি ধারণ করে, যে পুরুষ নারীর আকৃতি ধারণ করে, তার উপরে আল্লাহ লানত। রহমতে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লানতের বদদুয়া করছেন। যাকে রহমত করে পাঠানো হয়েছে, যাকে রহমত করে পাঠানো হয়েছে, যিনি শুধু আমার জন্য রহমত নয়, মুমিনিনের জন্য রহমত নয়, যিনি ফেরেশতাদের জন্য রহমত, শুধু ফেরেশতাদের জন্য রহমত নয়, কায়নাতের সমস্ত মানব ইনসানিয়তের জন্য রহমত, সমস্ত মানব জাতির জন্য রহমত, সমস্ত জিনদের জন্য রহমত, সমস্ত হায়াওয়ানাতের জন্য রহমত, সমস্ত নাবাতাতের জন্য রহমত, সমস্ত মাখলুকাতের জন্য যিনি রহমত। যেদিন এই আয়াতে কারিমা নাজিল হয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জিবরিল আলাইহিস সালাম রাসূলকে জিজ্ঞেস করলেন, হযরত আল্লাহর নবী জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল আমাকে তো রহমত করে পাঠিয়েছে লিল আলামিন, পুরো কায়নাতের জন্য আমি রহমত। হাল ওয়াজাদতা মিন রাহমাতি শাইআ, আমার রহমত থেকে তুমিও কি কিছু পেয়েছো? সুবহানাল্লাহ। কে কাকে জিজ্ঞেস করে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি রহমতে দো আলম বানিয়ে পাঠিয়েছি, কায়নাতের সমস্ত মাখলুকাতের জন্য আমি আপনাকে রহমত বানিয়েছি। আমি রব্বুল আলামিন, আপনি রহমাতুল লিল আলামিন। আমি রব্বুল আলামিন, আপনি রহমাতুল লিল আলামিন। জিবরিল হাল ওয়াজাদতা মিন রাহমাতি শাইআ, আমার রহমত থেকে কি তুমিও কিছু পেয়েছো? হয়তো জিবরিল বলেন, ওয়াজাদতু ইয়া রাসূলুল্লাহ, আপনার রহমত থেকে আমিও বিশাল অংশ পেয়েছি। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কি সেটা? তুমি আমার রহমত থেকে কি পেয়েছো? তিনি বললেন, ইন্নী খাশিতু আলা নাফসি,
ইন্নী খাশিতু আলা আখিরাতি, আমি আমার আখিরাত নিয়ে ভয়ে ভয়ে থাকতাম, আমার আখিরাত কি হবে এটা নিয়ে আমি ভয়ে ভয়ে থাকতাম। লেকিন যেদিন ওই আয়াতে কারিমা নাজিল হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেদিন রহমতের দু আলম আপনার রহমতের বরকতে আমার এই ভয় দূর হয়ে গেছে। রাসূল রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী আমার নবী, আল্লাহর নবী আপনার নবী, আমার জন্য রহমত, আপনার জন্য রহমত। আল্লাহর কসম, পৃথিবীর সব মুশরিকের জন্য রাসূল রহমত, পৃথিবীর সমস্ত কাফেরের জন্য রাসূল রহমত।